আপনি যদি সত্যি বাংলাদেশের রাজনীতি বুঝতে চান তাহলে প্রথমেই একটা বিষয় মাথায় রাখতে হবে। রাজনীতি মানে শুধু ক্ষমতা না, রাজনীতি মানে রাষ্ট্রকে কেমন দেখতে চাই সেই স্বপ্ন। অর্থাৎ একটা দল ক্ষমতায় গেলে দেশের পরিচয় কি হবে, আইন কিভাবে তৈরি হবে, অর্থনীতি কিভাবে চলবে, এসবের পেছনে থাকে তাদের দর্শন। প্রথমে বলি বাংলাদেশ আওয়ামী লীগের কথা। দেখুন, আওয়ামী লীগের দর্শনের মূল ভিত্তি হল বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়। এখন প্রশ্ন হল, বাঙালি জাতীয়তাবাদ বলতে তারা কি বোঝায়? তারা মনে করে আমাদের জাতিগত পরিচয়ের ভিত্তি ভাষা ও সংস্কৃতি, অর্থাৎ ধর্ম নয়, বাংলা ভাষা ও মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের কেন্দ্র। যদিও বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তবুও আওয়ামী লীগের ঐতিহাসিক অবস্থান হল রাষ্ট্র পরিচালনায় ধর্ম নয়, সংবিধান হবে মূল ভিত্তি, অর্থাৎ নাগরিক সবার আগে, তার ধর্ম পরে। এই চিন্তাধারা আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন ধরুন আন্তর্জাতিক প্রেক্ষাপট। আজকের বিশ্বে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্র, তারা সাধারণত ধর্মনিরপেক্ষ আইনি কাঠামো, মানবাধিকার ও বহুত্ববাদকে গুরুত্ব দেয়। তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন আওয়ামী লীগের এই মডেল আন্তর্জাতিক কূটনৈতিক কাঠামোর সঙ্গে তুলনামূলকভাবে বেশি সামঞ্জস্যপূর্ণ। অর্থনীতির ক্ষেত্রে তারা পুরোপুরি সমাজতান্ত্রিক না, আবার পুরোপুরি পুঁজিবাদীও না, বরং একটি মিশ্র অর্থনীতি, যেখানে রাষ্ট্র বড় উন্নয়ন প্রকল্পে নেতৃত্ব দেয়, তবে বেসরকারি খাতও কাজ করে। তাই বলা যায় তাদের দর্শন আন্তর্জাতিকভাবে প্রচলিত উন্নয়নমূলক রাষ্ট্র মডেলের কাছাকাছি। এখন অন্যদিকে তাকাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণা দেয়। এখন প্রশ্ন হলো, এটা বাঙালি জাতীয়তাবাদ থেকে আলাদা কিভাবে? পার্থক্যটা হলো, এখানে ভাষা নয়, ভূখণ্ড ও সার্বভৌমত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রটাই পরিচয়ের মূল কেন্দ্র। যদিও তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু ধর্মীয় ঐতিহ্যকে সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসাবে গুরুত্ব দেয়। তাই তাদের রাষ্ট্রচিন্তায় ধর্ম সম্পূর্ণ ব্যক্তিগত নয়, বরং সাংস্কৃতিক বাস্তবতার অংশ। অর্থনীতিতে তারা তুলনামূলকভাবে মুক্ত বাজারমুখী, অর্থাৎ রাষ্ট্রের নিয়ন্ত্রণ কম, বেসরকারি খাতের ভূমিকা বেশি। ধরুন, বেসরকারি বিনিয়োগ, বাজার প্রতিযোগিতা, এসবকে তারা উন্নয়নের প্রধান চালিকা শক্তি হিসাবে দেখে। এখন আসি বাংলাদেশ জামায়াতে ইসলামের দিকে। জামায়াতের দর্শনের মূল ভিত্তি হল ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ তারা মনে করে আইন ও শাসন ব্যবস্থা কোরআন ও সুন্নাহর নীতির উপর দাঁড়ানো উচিত। এখন এর মানে কি গণতন্ত্র থাকবে না? তারা দাবি করে গণতন্ত্র থাকতে পারে, তবে তা ইসলামী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থনৈতিকভাবে তারা সুদমুক্ত ব্যাংকিং, জাকাত ভিত্তিক সামাজিক নিরাপত্তা ও নৈতিক ব্যবসার কথা বলে। যদিও এই মডেল মুসলিম বিশ্বে কিছু দেশে অনুসৃত হয়েছে, কিন্তু ধর্মনিরপেক্ষ সাংবিধানিক রাষ্ট্রের সঙ্গে এর সমন্বয় নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে। এখন পুরো বিষয়টা যদি একসাথে দেখি, তাহলে আওয়ামী লীগ নাগরিক ভিত্তিক ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী বিশ্বাসী, বিএনপি ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদ ও মুক্ত বাজার অর্থনীতিতে জোর দেয়, জামায়াত ধর্মভিত্তিক রাষ্ট্র দর্শনকে অগ্রাধিকার দেয়। এখন আপনি যদি জিজ্ঞেস করেন কোনটা আন্তর্জাতিকভাবে বেশি গ্রহণযোগ্য, তাহলে সাধারণত যে মডেল মানবাধিকার, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষ আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেটি বৈশ্বিক রাজনীতিতে সহজেই গ্রহণযোগ্য হয়। তবে শেষ পর্যন্ত জনগণের মতামতই নির্ধারণ করে কোন দর্শন দীর্ঘমেয়াদী টিকে থাকবে। রাজনীতি বোঝার জন্য আবেগ নয়, বিশ্লেষণ প্রয়োজন, কারণ দল বদলায়, কিন্তু আদর্শ দীর্ঘস্থায়ী হয়। অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের উপর শুনতে চান। আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।